মিমি চক্রবর্তী বর্তমান সময়ের একজন জনপ্রিয় ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। 11 ফেব্রুয়ারি 1989 সালে উত্তর বাংলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তিনি। অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় তার শৈশব কাটে। এরপরে তিনি জলপাইগুড়িতে ফিরে আসেন। বিন্নাগুড়ির সেন্ট জেমস স্কুলে শিক্ষালাভ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আশুতোষ কলেজে ইংরেজিতে গ্র্যাজুয়েট হন। তার একটি পোষ্য কুকুর আছে যার নাম চিকু। একে নিয়েই তিনি থাকেন। গানের উপরে ধারাবাহিকের পুপে চরিত্রের মাধ্যমে সবার চোখে আসেন মিমি। মিমি চলচ্চিত্রে অভিনয় করার পূর্বে একজন মডেল ছিলেন। ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশগ্রহণ করেন তিনি। তার অভিনয়ের শুরু চ্যাম্পিয়ন ছবিতে, যদিও সেই চলচ্চিত্রে একটি গৌণ ভূমিকায় অভিনয় করেন তিনি। তার দ্বিতীয় আবির্ভাব গানের উপরে ধারাবাহিকে। এই ধারাবাহিকের খ্যাতি তাকে আলোয় এনে দেয়। গানের উপরে চিত্রনাট্য লিখেছিলেন বিখ্যাত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ধারাবাহিকটি নির্মিত হয়েছিল। এই ধারাবাহিকে আরও অনেক বিখ্যাত ব্যক্তি অভিনয় করেন। গানের উপরে মূলত দুই শিল্পী বহিমিয়ান গোড়া ও পুপের রবীন্দ্রনাথের গানের প্রতি ভালোবাসা ও নানা বিষয় নিয়ে তৈরি হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশন হাউস আইডিয়াস ক্রিয়েশনসের প্রযোজনায় নির্মিত এই ধারাবাহিক প্রচারিত হয় স্টার জলসায়। এই কাজে পশ্চিম বাংলা চলচ্চিত্র শিল্পের অনেকেই যুক্ত ছিলেন। মিমি পুপে চরিত্রে অভিনয় করেন। এই ধারাবাহিকে তাকে বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখা যায়। বিভিন্ন স্থানে তার অভিনয় সত্যিই চমৎকার ছিল এবং সকলের প্রশংসা অর্জন করেন তিনি। বাপি বাড়িজা চলচ্চিত্রে মিমি দোলা চরিত্রে অভিনয় করেন। আইডিয়াস ক্রিয়েশনস ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে মিমির বিপরীতে ছিলেন সব্যসাচী চক্রবর্তীর ছেলে অর্জুন চক্রবর্তী। মিমির পরবর্তী চলচ্চিত্র বোঝে না সে বোঝে নাতে দুটি ভিন্ন জীবনের গল্পকে এক করে করা হয়েছে। এই ছবিতে মিমি ছাড়াও আর অভিনয় করেছিলেন সোহম চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার। মিমির বিপরীতে সোহম চক্রবর্তী অভিনয় করেন। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবি পরিচালনায় ছিলেন রাজ চক্রবর্তী। ডিসেম্বর 2012 সালে এই ছবি মুক্তি পায়। এই ছবি অত্যন্ত বিখ্যাত হয়। আগস্ট 2013 সালে মুক্তি পেয়েছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত ও রাজ চক্রবর্তীর পরিচালনায় প্রলয়। এই ছবিতে আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরাণ বন্দ্যোপাধ্যায়। সত্য কাহিনীর উপর নির্মিত এই চলচ্চিত্রটি প্রশংসিত ও বিখ্যাত হয়। এরপরে 2014 সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বাঙালি বাবু ইংলিশ ম্যাম চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। রবি কিনাগির পরিচালনায় ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন সোহম চক্রবর্তী। এটি বক্স অফিসে তেমন আলোড়ন সৃষ্টি করতে না পারলেও খ্যাতি পায়। 2014 সালের 4 জুলাই আবারও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ও সোহম চক্রবর্তীর বিপরীতে গল্প হলেও সত্যি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এই চলচ্চিত্রটি পরিচালনা করেন বিরসা দাশগুপ্ত। 2014 সালে রাজ চক্রবর্তী পরিচালিত শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত মাগধীরার পুনর্নির্মাণ যোদ্ধা দ্য ওয়ারিয়র চলচ্চিত্রটিতে তিনি প্রথমবারের মতো অভিনয় করেছিলেন দেবের বিপরীতে। 2015 সালে তিনি দেবের বিপরীতে শুধু তোমারই জন্য নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এটি প্রচুর হিট করে এবং মানুষের হৃদয় দখল করে নেয়। 16 অক্টোবর ছবিটি মুক্তি পায়। মিমির এখন পর্যন্ত পাওয়া পুরস্কার এবং স্বীকৃতিগুলো হলো টেলিসম্মান অ্যাওয়ার্ড 2011 এবং বিগ বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ড 2011। সম্প্রতি তাকে দেখা গিয়েছে রাধাচন্দ্র এর পরিচালনায় কেলোর কীর্তি ছবিটিতে, যাতে তার সাথে আরও অভিনয় করেছেন যিশু, অঙ্কুশ হাজরা।